আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভাষায় সুন্দর করে ব্যক্ত করে দিয়েছেন, ও আমার আদম সন্তানেরা, তোমরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোন কারণে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শুনে নাও, আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি, তারা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? নাকি নেতার ইবাদত করবে? নেতার পিছনে ছুটবে, নেতার পিছনে ছুটবে, নেতার পিছনে ছুটার জন্য নয়, নেতার পিছনে দাঁড়িয়ে কথা বলার জন্য নয়। কুরআন হাদিস অনুযায়ী যা কথা সেটা যদি আপনি বলতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনার জিহ্বাটাকে আল্লাহ তাআলা কেচি দিয়ে কেটে দেবে। মুহতারাম হাজরিন, আমাদের হৃদয় অনেক রক্তকরণ হয়। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। অতিথি আজকের মাহফিলের প্রধান অতিথি আগমন জনাব আলহাজ সরকার জাভেদ আহমেদ সুমন সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, দারুল উলুম মহিলা মাদ্রাসার পক্ষ থেকে, টঙ্গীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিন, যে আলোচনাগুলো করতেছিলাম, আলোচনা চলবে নাকি ছেড়ে দেব? মুহতারাম হাজরিন, যে কথাগুলো বলতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ও দোস্ত বুজুর্গ, আমরা আমাদের সন্তানাদিরা যারা আছে, ছোট ছোট বাচ্চারা যাদের সন্তান আছে, ছোট ছোট ছেলে আছে যারা, তারা বুঝতে পারবেন যে বাবা সারা দিন ভর যতই কষ্ট করুক না কেন, দিনভর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যতই কষ্ট যা কিছুই করুক না কেন, রাত্রিবেলায় যখন বাসায় ফিরে যায়, বাসায় ফিরে যাওয়ার পরে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে যখন সন্তানটা দৌড়াইয়া আসিয়া আব্বু বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, আর গালে চুমাইতে থাকে, সঙ্গে সঙ্গে যে বাবা, সেই বাবার কুদরতি অন্তরটা শীতল হয়ে যায়। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে আমার বান্দা, পৃথিবীর বুকে তোমার সন্তান আছে, তোমার সন্তান থাকার কারণে তোমার সন্তান যখন তোমাকে আব্বু বলিয়া ডাক দেয়, সঙ্গে সঙ্গে তোমার কুদরতি অন্তরটা শীতল হয়ে যায়। ও বান্দা, আমি আল্লাহর কোন সন্তান নাই, আমি আল্লাহ কারোর সন্তান নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কোনো সন্তান নাই, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি কারো সন্তান নয়, কিন্তু আমার আছে বান্দা, আমি আদর করিয়া, যত্ন করিয়া, মায়া করিয়া, ভালোবাসিয়া আমি আল্লাহ আদম সন্তানকে বানাইছি। এই আদম সন্তান যখন আমি আল্লাহর কদমে সেজদা দেই, আমি আল্লাহর কদমে সেজদা দিয়ে আদম সন্তান যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে সাইয়া সাইয়া ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা রে, তোমরা বলেছিলা আদম সন্তানকে সৃষ্টি না করার জন্য, চেয়ে দেখো, চেয়ে দেখো আমার এই আদম সন্তানগুলো কেমন করে আমি আল্লাহর কদমে সেজদা দিচ্ছে। আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার পরে দুইটা হাত উঠাইয়া দিয়া
তার গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠাইয়া দিলাম, আসমানের মালিকের থেকে দুইটা হাত উঠাইয়া দিয়া যখন বান্দা ডাক মারে আল্লাহ, এমন করে আল্লাহ বলে যখন ডাক মারে রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে জোশ ফেলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিয়ে বলে লাব্বাইক ইয়া বান্দা, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিছি, তুমি কোন কারণে আমার দরবারে হাত বাড়াইছো, কোন কারণে আমার দরবারে হাত বাড়াইছো, আমাকে একটু বলো বলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই মুনাজাতটাকে কবুল করে বান্দার চিরতরে সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে বানাইছে, এই আদম সন্তানকে হেদায়েতের পথে চালানোর জন্য যুগে যুগে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সেই হিসাবে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার বুকে নাজিল, এই ধরার বুকে প্রেরণ করেছেন যেন মানুষদেরকে আল্লাহর দিকে ধাবিত করতে পারে, জান্নাতের রাস্তায় পরিচালনা করতে পারে, জাহান্নাম থেকে যেন বাঁচাইয়া আল্লাহর দিকে ধাবিত করতে পারে এবং আল্লাহর সাথে সম্পর্ক যেন কায়েম করে দিতে পারে। এই জন্যই আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত 40 বছরের আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন হিসেবে গোটা আরবের মাঝে প্রসিদ্ধ ছিল। বলেন ঠিক কিনা? 40 বছর পর্যন্ত সকলেই বলেছেন এই মুহাম্মদের মতন আর দ্বিতীয় কোন যুবক এই গোটা আরবের মাঝে দ্বিতীয় জন হতে পারে না। বলেন ঠিক কিনা? মুহাম্মদকে সবাই মানত, এমনকি আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা সহ সমস্ত কাফের গোষ্ঠীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী হিসেবে তারা সকল গোটা আরবের মাঝে ঘোষণা করে দিয়েছিল যে মুহাম্মদের মতো সত্যবাদী ব্যক্তি, সত্যবাদী যুবক গোটা আরবের মাঝে দ্বিতীয় জন নাই। বলেন ঠিক কিনা? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সঠিক কথাগুলো বলা শুরু করলো। এবার যখন বলা শুরু করলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মূর্তির ইবাদত ছেড়ে দাও, সকল ধরনের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর কদমে সিজদা দাও, আমি নবী মুহাম্মদকে রাসূল এবং নবী হিসেবে মেনে নাও, আমাকে শেষ নবী হিসেবে মেনে নাও। এইরকম ভাবে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর কোনো অভাব রইল না। বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে এমন অবস্থা, মসজিদের মেম্বার থেকে ও ইমাম সাহেব দরকার লাগলে বেতন লাগিয়ে আরো বাড়াইয়া দিব, দরকার লাগলে 10,000 আছে 20,000 করে দিব, কিন্তু সাবধান, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। বলেন ঠিক?